ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দর্শক, কেমন আছেন? আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি আপনার সাথে যোগাযোগ করার জন্য। থেকে কোনো কোথা না থেকে কোনো বলছেন? সমস্যার কারণে আর হয় না। কোথা থেকে বলছেন? যে আমি আল হাসা থেকে বলতেছি। জি। আল হাসা, সৌদি আরব। আল্লাহ আল্লাহ হাসান বলেন। আচ্ছা। জি। তো আমার প্রশ্ন ছিল দুইটা, যে প্রথমত আমরা জানি যে মেয়েদের বিয়ের ক্ষেত্রে অলি ছাড়া বিয়ে হয় না। তো এমন হুম। অবস্থায় যে অলি যদি ভরণ পোষণ না দেয়, ওই ক্ষেত্রেও কি অলি প্রয়োজন? ধরেন ডিভোর্স হয়ে গেছে কিন্তু ভরণ পোষণ দেয় না। এমনি যোগাযোগ হয় কিন্তু ভরণ পোষণ আর কি দেয় না। হুম। হ্যাঁ, তারপরে বলি। তারপরে ভরণ পোষণ অলি দ্বিতীয়। হওয়ার জন্য ভরণ পোষণ শর্ত নয়। ভাই ও, হয়তো অলি, বাবা, বাবা না ভাই, বাবা বেঁচে আছেন। জি, বাবা। বাবা। বাবা দেন না, জাহেল, বাবার উপর ফরজ গুনাহগার, সে কাবিরা গুনাহ করবে। যে তালাক প্রাপ্তা মুতাল্লাকা, তালাক প্রাপ্তা কে যে ভরণ পোষণ দিবে না যে বাবা, বিধবাকে যে জি। ভরণ পোষণ দেবে যে বাবা, সে জাহেল জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তার উপর ফরজ কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে। জি। আল্লাহ হেদায়েত দান জি, করুন। এমন তো অবস্থায় মানে অলি নামাজি, থাকবেই। নামাজি না বেনামাজি? আহ এটা সঠিক জানি না, মানে এখন না, কি ওইটা আগে অবস্থায় জানতে আছে, হবে, নামাজ ওটা পড়ে জানতে কিনা। হবে। বাবা যদি বেনামাজি হয় তো সে অলি নয়, সে অযোগ্য। জি। কথা বোঝা গেছে? নাস্তিক জি। হয়, সেকুলার হয়, হ্যাঁ, কাফের হয়, হ্যাঁ, মুরতাদ হয়, তাহলে সে অলি না। অন্য কেউ, যে নামাজি, ভাই হ্যাঁ। নামাজি, চাচা নামাজি, সে অলি হবে। জি। জি। আহ তারপরে প্রশ্নটা ছিল, আমি শুনছিলাম যে তালাকের ক্ষেত্রে যে তালাক কি মানে তিনবার, যে একবার জীবনে শুধু তিনবারই তালাক দিতে পারে, একবার দিলে মানে এটা কি মানে তিনবার থেকে একবার মানে হয়ে যায়, মানে হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে শুধু আর সারা দুইবার জীবন। দেওয়ার থাকে জি, এরকম? জি, জি, 40 বছর পরে একটা তালাক দিচ্ছে, 40 বছর আগে একটা দিয়েছিল, দ্বিতীয় হয়ে গেল। আর 20 বছর পরে একটা দিল, হয়ে গেল। জি। কথা বোঝা গেছে? সারা জীবনে 3টি তালাকের মালিক একজন পুরুষ।